তোমরা দেখেছো সাদা পাথরের সৌন্দর্য, কিন্তু কেউ দেখেনি এই পথ ধরে আসার নীরবতা। আজ আমি দেখাতে চলেছি সাদা পাথরের এক নতুন রূপ। সো লেটস গো। হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায়? আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের সাদা পাথরে। আর আজকে আমি আমার চোখে আপনাদেরকে সুন্দরভাবে এই সাদা পাথরটা এক্সপ্লোর করে দেখাবো। ফার্স্টে আমরা বাসা থেকে রেডি হই, ফ্রেন্ডের সাথে কথা হয়, ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। আর সেই জন্য আমি এখন ফার্স্টে যাবো করিমুল্লা মার্কেটে। মার্কেট থেকে তারপর আমরা এখানে সিএনজি করে যাবো আম্বরখানা। তারপর আমরা আম্বরখানা আসলাম, আম্বরখানা থেকে চলে গেলাম সিএনজি স্টেশনে। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম। আসলে আমরা ভাবছি না যে আমরা গাড়ি পেয়ে যাবো, কিন্তু পেয়ে গিয়েছি। আমাদের ভাগ্য খুবই ভালো। আমাদের ইচ্ছা ছিল যে আমরা যদি এখান থেকে গাড়ি, বাস বা সিএনজি না পাই, আমরা বাসে ব্যাক করবো, কিন্তু কপাল খুবই ভালো। আমরা সিএনজি পেয়ে গিয়েছি, কিন্তু ভাড়াটা একটু বেশি, ডাবল না, একটু বেশি আর কি। তো এটাই আমাদের গাড়ি পেয়ে গেছি। ফাইনালি আমাদের যাত্রী হয়ে গেল। বেশ অনেকক্ষণ আমরা ওয়েট করেছি যাত্রীর জন্য। আমরা যাত্রীও পেয়ে গিয়েছি। এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের সাথেই থাকবো। ওকে। তারপরে আমরা সিএনজি করে ছুটছিলাম আমাদের গন্তব্য কপির বাসার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমরা কোম্পানিগঞ্জ চলে এসেছি। এখন আমরা যাবো আমাদের ফুপির বাসায়। তো চলুন আমরা ফুপির বাসায় যাই। কাল এক লং জার্নি করে আসলাম, মোটামুটি আমাদের 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর আমাদের একটা ভয় ছিল যে রাস্তাঘাট, এখানে রাস্তার মধ্যে নাকি মাঝে মাঝে ডাকাত মাকাত থাকে, সেটা আসলে আমরা ফেস করিনি। তো চলুন কপি পাশে যাওয়া যাক। হ্যাঁ, চল। হ্যাঁ, তো বন্ধু, তোমার কেমন লাগছে? একটু ক্লান্ত। হ্যাঁ, কারণ আসলে বন্ধু একটু অসুস্থ বোঝা যায়। তার মাঝে সামনে বসে আসছে সিএনজির সামনে। ও আবার সামনে বসতে পারে না। এখন ভালো লাগতেছে না, নামায় অনেক রিল্যাক্স লাগতেছে। আমরা তো চলে আসছি, এখন যাই রেস্ট নিব। সকালবেলা ইনশাল্লাহ সাদা পাথর একদম ফজর পর। আসলে আজকে এইবার মজা হবে। যে দেখা যায় অনেক ভালো লাগতেছে। এই যে পাহাড়ের ভিউ, এমনি মনে কর পাহাড় দেখা যায়, বাড়ি ঘরগুলো দেখা যায়। এটা দেখলে আমার অনেক শান্তি লেগেছে, পাহাড়ের ভিউ রাতের মধ্যে। আসলে ওই দিন আমরা ছবি তুলছি না, একবার আসছে ছবি তুলছি, কি যে ভালো লাগছে দোস্ত, মানে পুরো একের ছবি আসছে। পরিচিত রাস্তা আমাদের জন্য, আমাদেরকে রিসিভ করার জন্য আসতেছে আমাদের ভাই। আমরা যাচ্ছি, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। চলুন। উনি মনে হয় আমাদেরকে তো ফাইনালি আমরা চলে আসলাম। আর আমরা এখন আসলে রেস্ট নিব, বেশি দেরি করতে চাচ্ছি না, কারণ আমাদের আবার সকালবেলা উঠতে হবে। তো আমরা এখন ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে সকালবেলা। ওকে, দেখা হচ্ছে সকালবেলা। Hey everyone, good morning.
তারপর আমাদের যাত্রা শুরু হয় ফুপির বাসা থেকে সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম 10টা নাগাদ। আমরা এখন অটোতে করে চলে যাব দয়ার বাজার। তো চলুন দয়ার বাজার যাওয়া যাক। তো আমরা ফাইনালি চলে আসলাম দয়ার বাজার। দয়ার বাজার থেকে এখন আমরা চাইছিলাম মূলত এই দিক দিয়ে প্রথমে নৌকাতে যাব, বাট ওই দিক দিয়ে যাওয়া হবে না। আমরা এখন হেঁটে হেঁটেই যাবো, চিপা চাপা দিয়ে যাব। তো আমরা দয়ার বাজার থেকে এখন হাঁটা শুরু করছি। তো চলুন আমাদের সাথেই থাকুন, আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং সুন্দর সুন্দর ওয়েদারগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো। আর তো চলুন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওখানে পাহাড়ের বাড়িগুলো দেখা যাচ্ছে। খুবই পাহাড়ও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। জোস জোস পানি দেখলে আসলে মন শীতল হয়ে যায়। এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে কি নীল পানি আল্লাহ দেখেন। আসলে পানিগুলো দেখলে মন শান্তি হয়ে যায়, মনে হয় যে নামবে জায়গা। আমার চাওয়া সত্ত্বেও, আমার না চাওয়া সত্ত্বেও আসলে আমার নিয়ে যেতেছি আমার শর্টকাটে যাওয়ার জন্য। আমার আসলে এই সাদা প্যান্ট, আমি বারবার বলছি আমি পানি টানি পাড়ি দিতে পারবো না, তারপরে আমার নিয়ে যাচ্ছে শর্টকাটে। আসলে আমি এই দিক দিয়ে যাওয়ার কোনো সাপোর্ট দিতেছি না, তারপর আমার নিয়ে যেতেছে। যাই দেখি, গুরুত্ব দিতেছ না, সমস্যা নাই। ওকে, এখানে কি যাওয়া যাবে কি মনে হয়? একটা পাহাড় আছে, ছোট একটা পাহাড়। কোন দিন নিয়ে যেতেছে নিজেও জানি না। এই পদ্মা মনে হয় না আজ পর্যন্ত কেউ গেছে, আমরা যাচ্ছি প্রথম। জানি না আমাদের সাথে কি হয়। এখন যদি প্যাকেট আইপা যাই, একজন যাচ্ছে। অবশ্যই আমাকে দিন নামাতে বাধ্য করলো। দেখি পানির স্রোত আছে, অনেক স্রোত আছে। Oh my God! বললাম অবশেষে অবশেষে বললাম একটা টানো। আসলে আমার ইচ্ছে হয়েছিল না আমি দিদিকে আসবো। আমি খুবই মনটা খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল, কারণ আমার সাদা প্যান্ট যদি আগে আগে ভিজে যায় তাহলে মনে হয় ভিডিও করতে পারবো না, সেই জন্য খুবই রাগ হচ্ছিল। তো পার হয়ে গেলাম, আরও একটা ধাপ পাড়ি দিতে হবে। এই যে এটা আসলে সংক্ষেপে যেতে হলে এমনই করতে হয়। ওনারা এখনও ওইখানেই, কিন্তু আমি চলে আসছি। তো চলুন এই ধাপটাও পাড়ি দিই।
এখানে পানি খুবই কম। ভালো ভাই, তো এটা ভরে দিলাম। তো এখানে আসলাম, পানি কত স্মুথ, একবারে পানি কত সাদা, একবারে সব দেখা যায়। কিন্তু অশান্ত জায়গাটা, এগুলো একবার সাদা। মাত্রা আইতাছে, তা আমি পাড়ি দিয়ে চলে এসেছি। কিন্তু এখানে তো কেমন যেন পানিগুলো মনে হচ্ছে পুরো তেল তেল অবস্থা। চলে আসলাম, আসলে এখানে তো খুবই কাদা মনে হচ্ছে আসলে, তো খুবই ভালো লাগছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা পাথর। আমরা মোটামুটি চলে আসছি, আর এখানে পুরোই মরুভূমি, বিশাল এক মরুভূমি বলতে পারেন, পুরো ভালো ভালো অবস্থা কাহিল। আপনারা চাইলে এই দিক দিয়ে আসতে পারেন যদি একটু অন্যরকম ফিল নিতে চান আর কি। আর না চলে এই যে পিছনে রাস্তা আছে, এদিকে ওদিক দিয়ে যেতে পারেন বা এদিক দিয়ে যেতে পারেন। আসলে আমরা একটু ভিন্ন টাইপের, তো সেই জন্য মনে করেন একটু ভিন্নভাবে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমরা ফার্স্টে যাব এই সেই বাংকারে যাব, বাংকারে তারপর যাব আমরা সাদা পাথর। তো সাথেই থাকুন। পাড়ি দিয়ে বালু খুবই গরম, দৌড়ে দৌড়ে পাড়ি দিলাম। তো বাংকারের কাছাকাছি চলে আসছি। ওনারা মনে হয় পিছনে আছে, থাকুক ওনারা পিছে, আমি আমার সামনের দিকে এগিয়ে যাই। ওকে, নো প্রবলেম। আমরা বাংকারের কাছে চলে আসছি, এই হলো বাংকার। তো ওনারা আসুক, আর আমি আগে আগে বাংকারে চলে যাই, তারপর না ওই যাবো সাদা পাথর। ওনারা মোটামুটি চলে আসছে এখানে, তো আমি খুবই সামনে আগাচ্ছি। আর আজকের আকাশটা খুবই জোস। আর বাংকারে আপনাদেরকে একবারে সেই উপরে নিয়ে যাব। আসলে এই সফরটা আসলে একটু ভিন্ন রকম কাটতেছে, ভিন্ন রকম ফিল। আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। আসলে এই যে এখান থেকে আরো ভিতরে যেতে হবে, বাংকার আরো বেশ খানিকটা দূরে। আসলে এই সফরটা একটু ভিন্ন রকম, একটু মানে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আসলে পাহাড়ের মাঝে দৌড়ে দৌড়ে না উঠতে পারলে আসলে ফিল নাই। এই যে বাংকার, আর এই যে কেন তো বিশাল বড় ফাঁকা। চলুন এটাও পাড়ি দিই। তো চলে আসলাম বাংকার। হ্যাঁ, পুরাই অবস্থা কাহিল। এদিক দৌড় তুইব।
নাকি খুবই ভাঙ্গা, উঠলে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা খুবই পরিত্যক্ত এবং বহু বছর আগে, ব্রিটিশ আমলের। তো আমরা উপরে উঠবো এবং আপনাদেরকে পুরো ওয়েদারটা দেখাবো। আপনারা অনেকে এখানে উঠেন নাই, জানেন নাই, আপনাদেরকে নতুন করে এখান থেকে সাদা পাথরটা পরিচয় করে দিব। ওকে, খুবই কাহিল লাগতেছে। আমরা উঠতে পারি, খুবই ভয়ঙ্কর অবস্থা আসলে। এই যে দেখেন কই রাস্তা, এখান থেকে বললে অবস্থা পুরো আগে চাকার নিচে। তো চলুন আমরা এক নতুন ইতিহাস করে আসি। ও মাই গড, ইয়া কি, ও মাই গড, কি এগুলা ভাই? আগে রেলিং আছিল, রেলিং লাগবে। ও মাই গড, ইয়া শান্তি শান্তি। এই যে দেখেন এখানের অবস্থা পুরো ভাঙ্গা অবস্থা, পুরো কাহি। এই দেখেন বিশাল বড় এরিয়ার ছিল এটা, এটা পুরোটাই ভাঙ্গা লাগছে। এখানে এর আগে যখন আসছিলাম সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন পর্যন্ত ঠিক নেই। তো চলুন আর উপরে যাই, লেটস গো। ও মাই গড, তো ভয় লাগতেছে। তো আছে দুইজন মনে হয়, আছে এখানে গেমার। তো এই পর্যন্তই। ওই আরেকজন আছে লেয়ার বাবারকে। এই তিন অনেক সাহসী, আমার বাসায় থাকতে কুইছে আমি অনেক সাহসী। এই যে এটা প্রমাণ, হ্যাঁ খায় কাম নাই বলে, বুঝেন আলবা। তোমার আমি এখন কিছু কমো না, বাসায় গিয়া। তো ফাইনালি আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা যাব আপনাদের, এবং আমরা যাব না, আমরা আপনাদেরকেও নিয়ে যাব এখন সাদা পাথর নিয়ে যাব। সাদা পাথর দোস্ত, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এই শালার মধ্যে মনে করেন যে এখানে যে উঠবো ভয়ে ভয়ে ধরে ধরে উঠাইছি আমি। তবে রিহাবাদের ঠিক আছে, তারপরে একটু ভিতুক আছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে এই দেখেন, রিবাত ভাই সাক্ষী নাম দেখছেন এখান থেকে পড়লে অবস্থা কাহিল হয়ে যাবে। কিন্তু আসলে আমরা এই যে গ্রামে পোলাবান, আর আমরা সাহসের কথা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না আপনাদের। নদীতে নামে না, বইরা দিব। সাদা প্যান্ট নষ্ট হয়ে যাবো, নদীতে নামে না। আমি সাদা প্যান্টের কথা আসলে চিন্তা করছি, কারণ আমার আর অনেক জায়গায় যাইতে হবে। এখনো যদি প্যান্ট নষ্ট করে ফেলি তাহলে তো আমি প্যান্ট একটাই নিয়ে আসছি, আরেকটা আছে যদি ওইটা চাইলে। আচ্ছা আর কথা না বলি, আমাদের চেহারার অবস্থা পুরো কালো হয়ে যাচ্ছে একদম উত্তপ্ত রোদের মাঝে। এই যে ওই যে এই যে, আর এদিকে তো আছে বড় ভাই আরেকজন, তো এখানে আছে পাথরের নিচে শুয়ে আছে। আমাদের খুবই এক্সাইটেড লাগতেছে, বাট চেহারা মনে হয় বাসায় গিয়ে নিজেদেরকে নিজে চিনবো না। তারপরে আমরা যাচ্ছি মরুভূমিতে। হ্যাঁ বলতে পারেন মরুভূমি, কারণ এই আশেপাশে পানি নেই, অনেক দূর আসলে। আর এবারে পানি খাওয়া ধরছে অনেক। আসলে এবারের সফরটা একটু আমাদের একটু ভিন্ন রকম যাচ্ছে। কখনো অভিমানে আমরা প্ল্যান করছি একরকম, হইছে আরেকটা, মানে গত রাতের একটা প্ল্যান এখনো বাস্তবায়ন হয় না, মানে সব উল্টা উল্টা। কি প্ল্যান করলাম আর কি হচ্ছে আমাদের সাথে জানি না। নেক্সট আরো কি হয় আমাদের সাথে, সাথেই থাকুন। আবার আবার তোমার পানি সাইড দে, ঠান্ডা লাগবে। মরুভূমি, ওই যে আরেক দল আসতেছে, তারা মোটরসাইকেল ডাইতে লাগবে। হেরাইছে এই রাস্তা দিয়ে, আর আমরা আসছি একদম আনকমন রাস্তা দিয়ে। আমরা মোটামুটি চলে আসছি। এই যে আরেকটা গ্রুপ, ওনারা গান গেতে গেতে যাচ্ছে, খুবই ফিলে আছে মনে হচ্ছে। আমরা মোটামুটি চলে আসলাম এতে। ও হ্যাঁ ভাই, তারপর চলে আসলাম। আরেকটা মজার কথা হচ্ছে, খুবই আনন্দের কথা হচ্ছে,
একজন ফলোয়ারের সাথে দেখা ফলোয়ারের সাথে দেখা হয়ে গিয়েছে, উনি নাকি আমার ভিডিও দেখছে, এটা আমার সাথে দেখা করছে। আসলে এই বিষয়টা খুবই ইন্সপায়ারজনক আর আমার কাছে খুবই ভালো লাগছে, এখন খুবই ভালো লাগছে। আর আমরা মোটামুটি চলে আসছি সিলেটের সাদা পাথরেই চলে আসছি আমরা। ওইখানে মসজিদ আছে একটা, এটা ভাইরাল মসজিদ, আর স্পটটা একটু সামনে। আর এদিকে আমার সাথে আছে হচ্ছে এই যে পাহাড়, আর আমরা যাচ্ছি এই পথে। তো যত সামনে আগাচ্ছি ততই সুন্দর লাগছে, ততই ভালো লাগতেছে আমাদের। এই যে মেইন স্পট এটা। হ্যাঁ, এটা হচ্ছে মেন স্পট। মানুষ কই, মানুষ দেখা যায় না তো। এটা বিকালে আইবে আমি কনফার্ম। যারা দূরেতে আই বাইরে ভাই, আমরা মাত্র এদিক যাইতে দিয়েছিলাম, ওইখান থেকে মাইক দিয়ে আমাদেরকে বলতেছে ওই পারে, নদীর ওই পারে তিনজন, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদের মাইন্ডকে চিপে পারে গেলাম এদিক মনে, এদিক কি বলতেছে দোস্ত, কিরে দোস্ত মাইরা মুইরা নি রে, এদিক কি যাওয়া যায় না? আমাদেরকে তো সতর্ক করে দিল। আসলে ব্যাড লাক, আসলে কি বলবো, আসলে এই জায়গায় আমাদের যাওয়া যাবে না মনে হয়। আপনাদেরকে ভিতরে নিয়ে যেতাম, আসলে মনে হয় না যাওয়া যাবে, না করে দিলে এখান থেকে সতর্ক করে দিল। কি দিকে নিয়ে যেতাম আপনাদেরকে। আর এখানে মূলত পানিও খুবই কম, অনেক দিন ধরে মনে করেন যে বৃষ্টি হচ্ছে না, সেজন্য পানিটা খুবই কম। কি অবস্থা সবার? আসলে আপনাদের কাছে খুবই সরি, আসলে ওইদিকে নিয়ে যেতে পারি নাই, কারণ আমরা এখানে ছিলাম। আমাদেরকে মাইক দিয়ে বলে দিয়েছে ওইখান থেকে যে আসলে আপনারা তিনজন যাচ্ছেন, আমরা তিনজনে এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর কোনো মানুষ নেই, আর একটা আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমরা তিনজনে যাচ্ছিলাম। ভাবছিলাম আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাবো এবং নতুন একটা জায়গা পরিচয় করে দিব, বাট ব্যাড লাক, আসলে যেতে পারি নাই। এখন আমরা যাবো মেন স্পটে এখন, বাট এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা এখানে এই জায়গাটার মধ্যে আছি, পানিটা খুবই স্মুথ এবং ঠান্ডা। আসলে এই জায়গার কথা আমি কি বলবো, আসলে এই জায়গাটা যে এত সুন্দর, এই জায়গাটা তো মনে হয় আসছে না, এই জায়গাটা হয়েই তো আসছে মনে হয়। এরকম জায়গায় হয়তো সামনে ছিল, কিন্তু আমাদের ব্যাড লাকের কারণে আমরা পাই নাই। কিন্তু এই জায়গাটা শুধু একটু দেখেন, পানিগুলো এত ঠান্ডা আর স্মুথ, এখানে পানিও খাওয়া যায়, আর এই দিক থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, পাহাড় ভিউ সব মিলে আমাদের খুবই ভালো লাগতেছে। এখানে আমরা খুব এনজয় করতেছি। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, আর যদি বৃষ্টি বা অন্য কোনো মৌসুম থাকে তাহলে হয়তো পানি আরও বেশি থাকতে পারে, আপনারা তখনও আসতে পারেন। আর যদি মনে করেন দেখেন যে ওই জায়গাটা ইজি হয়ে গেছে, আপনারা চাইলে যেতে পারেন। এখন আমরা যেতে পারলাম না, সেজন্য সরি, আর এটা আপনারা চাইলে যেতে পারেন। ওকে, তো এখান থেকে আলো যাওয়া যাক কি কো। তো আমরা এখান থেকে চলে যাবো, জায়গাটা এই তো পর্যন্তই। জায়গাটা আসলে ঘুরতে পারলাম না, ঠিক আছে, আসলে জানি না আজকে আমাদের সাথে কি হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করব কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এখানে পাহাড়টা সব জোস দেখা যাইতেছে। আর আমরা এখন এখান থেকে রওনা দিব, আর এদিকে ইয়াটা দেখেন, চলুন, জোস একটা অবস্থা। আর এটা হচ্ছে মেন স্পট। আমরা এই মেন স্পটে আসার পরে বুঝতেছি আসলে এই জায়গাটা খুবই পরিবর্তন হয়ে গেছে পানি না থাকার কারণে। আর এর আগে আমি যতবারে আসছি একই রকম ছিল, যেরকম এদিকে পানি, এদিক দিয়ে পুরাটা পানি ছিল, আর এদিক দিয়ে মনে করেন যে সবাই আসা যাওয়া করতো। কিন্তু এবার পুরাটাই ভিন্ন, একদম সাইডে চলে গেছে, মানুষ ওই দিক দিয়ে বেশি মানুষ, সব মানুষ ওই দিকে ইয়ে করে, আর এদিকে সব পুরাটাই ভিন্ন রকম হয়ে গেছে পানি না থাকার কারণে। তো ফাইনালি আমরা চলে আসলাম মেন স্পটে। এখানে পুরাই মানুষ, ভরপুর মানুষ। এখানে আমার কথা ভালো করে শোনা যাবে কিনা তাও জানি না, শুধু দেখাতে পারবো। ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথর। দেখতে পাচ্ছেন কি একটা ভয়ঙ্কর অবস্থা হলে জায়গাটা খুবই সুন্দর, আর পানিগুলো এত ঠান্ডা,
যে আপনি সারা যদি 5 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আসেন, এখানে আসেন একদম ফুল হয়ে যাবেন। তো আমরা এই জায়গাটা এনজয় করতেছি, আপনাদেরকে সুন্দর এই জায়গায় স্থাপন করবো আপনাদের সামনে। তো চলুন আমরা সুন্দর এই জায়গায় এক্সপ্লোর করি। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা সবার পরিচিত সিলেটের বিখ্যাত সাদা পাথর। চলো এই জায়গা সম্পর্কে কিছু জানি। এই সাদা পাথর জায়গাটি সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত। চুনা পাথর থেকে নাম এসেছে সাদা পাথর। ধলাই নদীর স্বচ্ছ পানি ও পাহাড়ের দৃশ্য এটির সৌন্দর্য বাড়ায়। ব্রিটিশ আমল থেকেই এখানে পাথর উত্তোলন হতো। এখন এটি সিলেটের অন্যতম জনপ্রিয় ভ্রমণ ও শুটিং স্পট। Yeah. Oh my. Oh my god. Oof. তো কেমন লাগলো? ভালো লাগছে, বাট অনেক ক্লান্ত আজকে, প্রথমে হাঁটছি তো আসলে খুবই ক্লান্ত। আমরা যেহেতু অন্য পথে আসছি সেহেতু আমাদের অনেক ক্লান্ত। এখানে তো পুরাই আপনারা চাইলে সাদা পাথরে অনেক স্মৃতি রেখে দিতে পারেন এখান থেকে কেনাকাটা করে। এই জায়গাটা খুবই কক্সবাজারের মতো ফিল আসতেছে না নাকি? মানে সাদা পাথরের মতনই ফিল আসতেছে। 20 টাকার শরবত, লেবু শরবত। ভাই এখানে বোট ভাড়া দেওয়া লাগে, ট্যাং লাগিয়ে দেয় 10 টাকা। এদিকে মানুষের আসা যাওয়ার রাস্তা, আসা যাওয়া করে দিক দিয়ে ঠিক হচ্ছে সাদা পাথর যাওয়ার যে রাস্তাটা, সামনে হচ্ছে নৌকা। রোদ বেশি পড়ছে এটা। তারপর আমাদের সাদা পাথরের ঘোরা এখানেই শেষ হয়। এখন আমরা যাচ্ছি সাদা পাথরের নৌকা ঘাটে। আমরা যেহেতু ভিন্ন পথে এসেছি তাই আমাদের ভাড়াপ্রাপ্ত নৌকা ছিল না। যদি এভাবে আসলে নৌকা পাওয়াটা আমাদের জন্য টাফ ছিল, তারপর আমরা কোনোভাবে ম্যানেজ করলাম। যদিও আমাদের ভাড়াটা একটু বেশি লেগেছিল, আমাদের 3 জনের জনপ্রতি ভাড়া লেগেছিল 150 টাকা। ফাইনালি চলে আসলাম ভোলাগঞ্জ 0 পয়েন্টে। উপভোগ্য ছিল এই আশাটা, আমাদের খুব উপভোগ্য ছিল। এখন তারপর আমরা চলে আসলাম ভোলাগঞ্জ 0 পয়েন্টে। আমরা ফার্স্টে চলে যাব মসজিদে, যেহেতু আজকে জুমার দিন। তো আমরা মসজিদে আসলাম, জামাত পড়লাম এবং নামাজ শেষ করলাম। তো ফাইনালি আমরা জুমার নামাজ শেষ করলাম। তো ফাইনালি আমরা
ঘোরাফেরা করার পর চলে আসলাম, আবার বাসায় চলে আসছি, মানে কোম্পানিগঞ্জ। এখান থেকে আবার যদিও বাসায় চলে যাব। আজকের ব্লগ এতটুকু পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজ হোক চ্যানেল হোক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।